যে আমার সামনে কথা বলার যোগ্যতা রাখে না, সে আমার পেছনে কথা বলারও আমি মনে করি তার যোগ্যতা নাই। সে যদি আমাকে সামনে থেকে আমার ভুল শুধরায় দিতে না পারে, তাহলে তার পেছনে আমার নামে সমালোচনা করার কোনো যোগ্যতা সে রাখে না। একটা মানুষ একটা সমাজে বাস করতে করলে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে। তো ভুল হইলেই তাকে নিয়ে সমালোচনা করবে এমন তো কোনো কথা নাই। আবার সমালোচনা করতে হবে এটা কোন ধরনের কথা? সমালোচনা করবে কেন? সমালোচনা করতে হইলে তার উপযুক্ত কারণ লাগবে। একটা মানুষ ভালো কাজ করতেছে তারপরেও কেন তার সমালোচনা করা হবে? খারাপ কাজ করলে তাকে বাধা দিচ্ছে না, তার সমালোচনা করতেছে। ভাই সমালোচনা কেন করা লাগবে? সমালোচনা করার তো কোনো এখানে যুক্তি পাই না আমি। আপনি খারাপ কাজ করতেছেন, আপনাকে সবাই মিলে বাধা দিক। একজন খারাপ কাজ করতেছে সবাই মিলে তাকে যে বাধা দেওয়া হোক। কিন্তু একটা মানুষ ভালো কাজ করতেছে, তাহলে কেন তার সমালোচনা করা হবে? তাকে সাপোর্ট না করে তার সমালোচনা করা হবে, তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখানো হবে। আমার মাথায় এই জিনিসটা কখনোই আসে না যে একটা মানুষ ভালো কাজ করতেছে, তাকে সাপোর্ট করতেছেন না আপনি। আপনি তাকে ভয় দেখাচ্ছেন। কেন? আপনি ভয় দেখায় মনে করছেন আপনি তাকে সাবধান করতেছেন। আরে ভাই সাবধান করার কোনো যুক্তি নাই। যে ভালো কাজ করতেছে তাকে কখনো সাবধান করা লাগে না। তাকে উৎসাহ দেওয়া লাগে। আপনি পেছনে দাঁড়ায় তার সমালোচনা করার কোনো রকম আপনি অধিকার রাখেন না। আপনি কোন অধিকারে তাকে পেছন থেকে সমালোচনা করতেছেন? পেছন থেকে সরে যান। সমালোচনা বাদ দিয়ে তাকে হয় সাহায্য করেন আর নয় তার পেছনে সামনে কোনো জায়গায় থেকেন না। থাকার দরকার নাই। আপনার মতন মানুষের তার কোনো দরকারই নাই। ধন্যবাদ।